নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি একটি হাফ কেজি ওজনের আর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই মাছগুলো এত ফুটছিল, একরকম যুদ্ধ করে মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল সামান্য ছিল, তার সাথে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে এবার ফোড়ন দেব কালো জিরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। কড়াইতে তেল ছিল, তার সাথে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ফোড়ন দিয়েছি কালো জিরে। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবং হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং মশলা থেকেও তেল ছেড়ে আসছে। এবারে আমি আগের থেকে টুকরো করে রাখা বেগুন এবং ডাঁটা সাথে 2টি টমেটো একসাথে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মজিয়ে নেব। এদিকে একটি চায়ের সসপ্যান বসিয়ে আমি সামান্য গোটা ধনে, জিরে এবং সামান্য কালো জিরা একসাথে ভেজে নেব। এইভাবে ভাজা মশলা দিয়ে গরমে এই তরকারিটা একবার বানিয়ে খেয়ে দেখো। যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা খেতে সুস্বাদু হয়। জ্যান্ত মাছ হলে বেশি ভালো হয়। গরমে এরকম সবজি দিয়ে এই ভাজা মশলা দিয়ে পাতলা ঝোল বানিয়ে একবার খেয়ে দেখো। দেখতেই পাচ্ছ সবজিগুলো একদম মজে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব 8 থেকে 10 মিনিটের মতো। আলুগুলো আগেই সেদ্ধ ছিল, এবার সবজিগুলো মজে গেছে। এবার ঝোলটা টকবক করে ফুটছে, দিয়ে দিচ্ছি 3-4টের মতো চেরা কাঁচা লঙ্কা, আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, তাই দয়া করে আমাকে একটু উপকার করো। এবারে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।